কয়েক শত কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে দেশের জনপ্রিয় বিমান টিকিট কেনার অনলাইন প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারের সামনে থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের একটি জনপ্রিয় অনলাইনে বিমান টিকিট কেনার প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের মালিক সহ বেশ কয়েকজন কয়েক শত কোটি টাকা, অভিযোগ রয়েছে ৩০০ কোটি টাকার নিয়ে উধাও হয়ে গেছেন। এই মুহূর্তে সিটি সেন্টারের সামনে থেকে যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে। এই সিটি সেন্টারের ২৬ তলায় মূলত ফ্লাইট এক্সপার্টের অফিস। সেই অফিসটি কিন্তু আজকে বন্ধ পাওয়া গেছে আজকে, এবং অনলাইনে তাদের ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি, তাদের ফেসবুক পেজেও কোনো আপডেট পাওয়া যায়নি। সর্বশেষ যে তথ্য তাদের ওয়েবসাইট থেকে এবং অনলাইনে ফেসবুক পেজ থেকে যেটি পাওয়া গিয়েছিল সেটি হজের টিকিট বিক্রির আপডেট ছিল 2026 সালের। এছাড়া আর কোনো আপডেট তথ্য সেখানে ছিল না। আজকে আমরা দেখেছি যে এই ফ্লাইট এক্সপার্টের যে অফিস, সেখানে এসে অফিসটি বন্ধ করে দিয়ে যে কর্মকর্তারা ছিলেন এই ফ্লাইট এক্সপার্টের, তারা এখান থেকে সটকে পড়েছেন। এবং আমরা এই ফ্লাইট এক্সপার্টের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এই কথা বলে যেটি জানতে পেরেছি, গণমাধ্যম কর্মীদেরকে তিনি যেটি জানিয়েছেন যে তাদের যে মালিক শুক্রবার রাতেই তাদের সেই মালিক সহ অর্থাৎ ফ্লাইট এক্সপার্টের সিইও সহ ৫ জন কিন্তু তারা বিদেশে চলে গেছেন সপরিবারে। প্রসঙ্গত যেটি আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হলেন, শনিবার ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইটে ঢুকে দেখা যায় সেখানে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না, এবং ফ্লাইট এক্সপার্টের যে অফিসিয়াল ফেসবুক পেজ, তাদের সবশেষ যেই পোস্টটি ছিল আপনাদেরকে একটু আগে যেটি জানাচ্ছিলাম, সেই পোস্টে 2026 সালের হজের রেজিস্ট্রেশন শুরুর বিষয়টি জানিয়ে হজ প্যাকেজের মূল্য ছাড়া হয়েছে। এবং এই ফ্লাইট এক্সপার্টের যে সেলস ডিপার্টমেন্টের একজন মামুনুর রশিদ, তিনি সাংবাদিকদের জানিয়েছেন, গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে শুক্রবার রাতেই তাদের যে মালিক তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এবং এই ঘটনায় এই রাজধানীর মতিঝিল থানায় কিন্তু সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীরা। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাধারণ ডায়েরিতে কিন্তু উল্লেখ করা হয়েছে, আমরা যেটি জানতে পেরেছি যে জনপ্রিয় এই বিমান টিকিট কেনার যে অনলাইন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে কিন্তু অনেক দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছিলেন। তাদের বিনিয়োগের টাকা নিয়ে কিন্তু উধাও হয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ এনে কিন্তু তারা বলেছেন যে তাদের যে টাকা তারা বিনিয়োগ করেছেন, সেই বিনিয়োগের টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ সায়েম সহ শীর্ষ ৫ জন কর্মকর্তা সব পরিবারে দেশ ছেড়েছেন। এবং একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশে 2017 সালের মার্চ মাস থেকে কার্যক্রম শুরু করে ফ্লাইট এক্সপার্ট। তখন একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে কিন্তু তাদের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি দ্রুত কিন্তু বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করে, বিশেষ করে অনলাইন ট্রাভেল ইন্ডাস্ট্রিতে একটি জোরালো অবস্থায় কিন্তু তারা দাঁড়িয়ে যায়, এবং তখন তারা দেশের ফ্লাইট টিকিটিং শিল্পে কিন্তু একটি বড় জায়গা তারা দখল করে নিয়েছিল। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন সহ ট্যুর প্যাকেজ এবং ভিসা প্রক্রিয়াকরণের মতো নানা ধরনের সেবা দিত ফ্লাইট এক্সপার্ট। বিশেষ করে সাশ্রয় মূল্যে ফ্লাইট টিকিট বুক করার সহজ সুবিধার কারণে এই ফ্লাইট এক্সপার্ট কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে বাংলাদেশের মানুষের কাছে। কিন্তু হঠাৎ করেই যেটি আমরা জানতে পারি যে এই আজকে তাদের যে অফিস, এই সিটি সেন্টারের যে 26 তলায় তাদের যে অফিস, সেই অফিসে সীমিত পরিসরে অল্প সময়ের জন্য কিছুক্ষণ খোলা থাকলেও এখন পুরোপুরি এই অফিসটি বন্ধ রয়েছে। পাশাপাশি আমরা সিটি সেন্টারে এসে যেটি দেখতে পাই যে এখানে কিন্তু কয়েকজন ভুক্তভোগী এসেছিলেন, তারাও এখানে এসে মালিককে দোষারোপ করে তারা কিন্তু থানায় যে সাধারণ ডায়েরি জিডি করেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সাধারণ যে ডায়েরি জিডি যেটিতে করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ৩০০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ সায়েম সহ এই প্রতিষ্ঠানটির ৫ জন শীর্ষ কর্মকর্তা। এবং তারা শুধু একা নন, তারা তাদের
পরিবারের সদস্যদের নিয়েই মূলত তারা দেশ ছেড়েছেন। এই ঘটনায় কিন্তু ব্যাপকভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা হতাশা প্রকাশ করেছেন এবং অনেকে হতাশা প্রকাশ করে বলেছেন যে অনলাইন মাধ্যমে যেহেতু টিকিট কেনার একটি প্ল্যাটফর্ম ছিল এটি, এখানে অনেকে বিনিয়োগ করেছেন, অনেকেই যাত্রী যারা বিদেশ ভ্রমণের জন্য টিকিট কেটে রেখেছিলেন তাদের টাকাগুলো সেখানে আটকা পড়ে রয়েছে। সেগুলো ফেরত পাবেন কিভাবে সেটি নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন। বিশেষ করে যারা বিনিয়োগ করেছেন তারা সবথেকে বেশি দুশ্চিন্তায় পড়েছেন, যেহেতু তাদের বিনিয়োগের টাকা আসলে এখন ফেরত পাবেন কিনা সেটি নিয়েও কিন্তু তারা সন্দিহান রয়েছেন, তারা দুশ্চিন্তায় পড়েছেন। যেহেতু এই ফ্লাইট এক্সপার্টের যিনি ব্যবস্থাপনা পরিচালক, যিনি মালিক, তিনি যেহেতু দেশে নেই, সেহেতু টাকাগুলো ফেরত পাওয়ার নিয়ে শঙ্কায় রয়েছেন। তাদের বিনিয়োগ নিয়ে তারা শঙ্কায় রয়েছেন, ভবিষ্যতে বিনিয়োগ করার ক্ষেত্রেও তারা আর সাহস পাবেন কিনা বা সেটি নিয়েও কিন্তু তারা শঙ্কায় পড়েছেন। দর্শক, একটু যদি দেখাই আপনাদের এই পুরো সিটি সেন্টারের সামনের যে রাস্তা সেটি কিন্তু এখন ফাঁকা রয়েছে। এই পুরো সিটি সেন্টারের গেটটিও কিন্তু এখন বন্ধ রয়েছে। এই সিটি সেন্টারের 26 তলায় কিন্তু এই ফ্লাইট এক্সপার্টের অফিস, সেই অফিসটিও কিন্তু বন্ধ রয়েছে। কোনো কর্মকর্তাকেও আমরা দেখতে পাইনি। অফিসের যে মেন গেট, 26 তলায় যে অফিসের মেন গেটটি রয়েছে সেখানে গিয়েও আমরা দেখেছি যে সেটি তালা দেওয়া রয়েছে, তালাবন্ধ অবস্থায় রয়েছে, সেখানে কাউকে আমরা পাইনি। বিশেষ করে ফ্লাইট এক্সপার্টের কোনো কর্মকর্তাকেও আমরা সেখানে দেখতে পাইনি। অনেক ভুক্তভোগী এসেছিলেন, তারা এসে বন্ধ দেখে কিন্তু ঘুরে চলে গেছেন এবং অনেক যারা টিকিট কেটেছিলেন এই খবর শোনার পর তারাও কিন্তু এসে এই ফ্লাইট এক্সপার্টের অফিস বন্ধ পেয়ে কিন্তু তারা ঘুরে গিয়েছেন। দর্শক, এই ছিল মতিঝিল সিটি সেন্টারের সামনে থেকে ফ্লাইট এক্সপার্ট অনলাইন বিমান টিকিট ক্রয়ের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের অফিসের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। যুগান্তর লাইভে যারা যুক্ত ছিলেন, আর কোনো আপডেট তথ্য আসা মাত্রই আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত যুগান্তর লাইভের সঙ্গেই থাকুন।